রাত ঠিক ৩:৪০। উজ্জয়িনী মহাকাল মন্দির, এর চারপাশ তখন নিস্তব্ধ। হঠাৎ শঙ্খধ্বনি ভেসে আসে। দরজা খুলতেই সবাই থমকে যায়। কারণ মহাকালের গায়ে যে ভস্ম লাগানো হয়, ওটা কোনো সাধারণ ছাই নয়। এই ভস্ম আসে শ্মশান থেকে। যে শ্মশানে আগের রাতেই কারো চিতা জ্বলেছে, কারো শেষ নিঃশ্বাস সেখানে মিলিয়ে গেছে। কথিত আছে, একবার এক নতুন সেবক ভস্ম আরতির সময় কৌতূহলে জিজ্ঞেস করেছিল, এটা কি সত্যিই শ্মশানের ভস্ম? সেই মুহূর্তেই তার হাত কাঁপতে শুরু করে। ভস্ম পড়তে পড়তে সে দেখে, ছাইয়ের ভেতর মানুষের আঙুলের হাড়ের মতো কিছু একটা। সে ভয় পেয়ে পড়ে যায়। পরদিন সেই সেবক আর কাজে আসেনি। লোকেরা বলে, সেই রাতের পর থেকে সে শুধু একটাই কথা বলত, মহাকাল জীবিত, তিনি মৃত্যু গ্রহণ করেন। আজও ভস্ম আরতির সময় অনেক ভক্ত দাবি করেন, শিবলিঙ্গে ভস্ম ছোঁয়ানো মাত্র মন্দিরের তাপমাত্রা হঠাৎ বদলে যায়। আর কেউ কেউ স্পষ্ট শুনেছে শ্মশানের দিক থেকে আসা ক্ষীণ কান্না। মহাকাল এখানে দেবতা নন, তিনি মৃত্যুর প্রহরী। বন্ধুরা, এই ভস্ম আরতি শুধু পূজা নয়, এটা মৃত্যুর স্মরণ। আপনি যদি কোনোদিন মহাকালের ভস্ম আরতিতে দাঁড়ান আর হঠাৎ শ্মশানের গন্ধ পান, তখন বুঝবেন মহাকাল আপনাকে দেখছেন।